এই শিলাম ইউনিয়নের আশিকানে মুস্তাফা নবী প্রেমিকেরা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহর নবীর হাদিস শরীফ যদি সত্য হয় তাহলে এই সত্যটাও আমরা বিশ্বাস করতে হবে যে রওদায়ে আতহার থেকে এই শিলাম ঈদগাহ ময়দানের এই মুবারক মাহফিল আল্লাহর নবী নিজের চক্ষু মুবারক দিয়ে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। যেই মাহফিলে নবীজির তারিফ তাজকিরা হয়, নবীজির প্রশংসার আলোচনা হয়, যেই মাহফিলে নবীকে দুরুদ আর সালাম হাদিয়া করা হয়, এমন মাহফিল দেখলে আমার নবী খুশি হবেন না বেজার হবেন? তো আল্লাহর নবী ইরশাদ ফরমান, তুরাদু আলাইয়া আমালুকুম, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মত পৃথিবীর যেখানেই থাকুক, যেই যুগেরই থাকুক না কেন, যে কোনো আমল তারা করবে আমি আমার সামনে উপস্থাপন করা হবে। আমার উম্মতের সমস্ত আমল আমি দেখব। ফাইন কানা খায়রান হামিদুল্লাহ আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ আলাইহি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন আমার উম্মতের নেক আমলগুলো আমার সামনে পেশ করা হবে, আমার উম্মতের নেক আমল যখন আমি দেখব, আমি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন রাআইতু শাররান, আর যদি আমার উম্মতের কোনো বদ আমল আমি দেখি, বদ আমল যখন দেখবো আমার উম্মত পাপাচারিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার পাপী উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, এমন দয়াল নবীর উম্মত হয়েছি যেই নবীজি এই পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে উম্মত উম্মত বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য চিন্তাশীল ছিলেন, যেই নবী রওদায়ে আতহারে এখনো পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আয়াতে কারিমার তাফসীর খুললে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দেওয়ার জন্য কাকে, কোন ধরনের মানুষকে নির্দেশনা দিবেন এই হুকুমটা নবীকে দিয়েছেন যে তাদেরকে আপনি বলে দিন। এরা কারা? এরা হচ্ছে ঈমানদার। ঈমানদারদের জন্য নবীর আগমন এটা আনন্দের বিষয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে কত বড় নিয়ামত পেয়েছি, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কিয়ামতের দিন রহমতুল লিল আলামিনের কাছাকাছি থাকতে হলে যে আমলটা বেশি বেশি করতে হবে, সেই আমল হলো দুরূদ শরীফ আমাদের বেশি পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, সেই মানুষগুলো কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে অবস্থান করবে যেই মানুষগুলো আমার প্রতি দুরূদ শরীফ যত বেশি পড়বে। এজন্যে দুরূদ শরীফ আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। হাজিরিন, আল্লামা সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববরেণ্য একজন মুহাদ্দিস, বিশ্ববরেণ্য একজন বুজুর্গ, তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি কোনো আমল করার পর নিশ্চিত করে বলতে পারবে না যে আমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কোন নামাজি ব্যক্তি যত সুন্দর করে নামাজ পড়ুক, নামাজ আদায় করার পর এই দাবি করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কবুল করে নিয়েছেন। কোন তেলাওয়াতকারী ব্যক্তি কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করার পর এই দাবি করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত কবুল করে নিয়েছেন। এক কথায় যত আমল আমরা করি আল্লাহ পাক এই আমলটা কবুল করে নিয়েছেন এই নিশ্চয়তা কোনো আমলের ব্যাপারে নাই। শুধু আশা করি, আমরা শুধু আশা করি যে আল্লাহ পাক হয়তো দয়া করে কবুল করতে পারেন।
কিন্তু ব্যতিক্রম একটি আমল, সেটা হলো দরুদ শরীফ। সেটা কি? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটা আমল, যে আমলটা করার পরে আমলকারী ব্যক্তি, দরুদ পাঠকারী ব্যক্তি নিশ্চিত হয়ে এই বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আসুন অন্তরে নবীর প্রেম নিয়ে ভালোবাসার আওয়াজে, মহব্বতের আওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসারের মালিক নবী, শফিউল মুজনিবিন নবী, সেই নবীজির দরবারে আমরা দরুদ শরীফের হাদিয়া পেশ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি नजर आ रही है बहारे मदीना, करार आए दिले बेकरार मदीना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि हुजूर मुअज़्ज़म जनाब मुकर्रम रसूल खुदा इफ्तिखार मदीना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बहुत जल्द पहुँचा दे हमको खुदाया, ज़माना से है इंतज़ार मदीना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। बांग्लादेश अंजुमाने तालामिज़े इस्लामिया এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটি শিলামের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন, যার সারমর্ম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং আলোচনা শোনা এবং নবীজির বেলাদত শরীফকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা।
এই ধরনের মাহফিলে যে সমস্ত আশিকে রাসূল উপস্থিত থাকেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কঠিন কিয়ামতের দিন শাফাআত করবেন বলে আশা রাখা যায়। বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাব শিফাউস সিকাম, এই কিতাবের মধ্যে বিস্তারিত সনদ সহ একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন যে সরকার দু জাহা রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাবেন, রওনা দিয়েছেন। পথ চলতে চলতে এক সময় রাস্তার কিনারার একটি বাড়ি থেকে অনেক মানুষের আওয়াজ নবীজি শুনতে পাইলেন। সামনে না গিয়ে রাস্তার পাশের ওই বাড়িতে আল্লাহর হাবিব তাশরিফ নিলেন। সেখানে যাওয়ার পর দেখেন অনেক মানুষ সুন্দর হয়ে বসে আছেন। নবীজি জানতে চাইলেন যে এটা কিসের মাহফিল, সবাই সুন্দর হয়ে বসেছ, এখানে কি হচ্ছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন জন্মগ্রহণ করেন আপনার বেলাদত শরীফের দিন, আপনার মিলাদের দিন যেই সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে আমরা সেই সমস্ত ঘটনাগুলো আলোচনা করছি এবং মাঝে মাঝে আনন্দিত হইয়া আপনার প্রতি দুরূদ আর সালাম পাঠ করতেছি। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কিসের মাহফিল ছিল? নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল, তার মানে মিলাদুন নবী মাহফিল। আর এই মাহফিলে তারা আনন্দ প্রকাশ করে করে দুরূদ আর সালাম পাঠ করেছেন, তার মানে এখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল ছিল এটা। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজির খেদমতে তাদের মাহফিল সম্পর্কে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন না যে খবরদার তোমরা এই ধরনের কাজ করবে না, তোমাদের মাহফিল তোমরা বন্ধ করো, এই কথা বলেন নাই। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন, হাল্লাত লাকুম শাফাআতি, এই মাহফিলে উপস্থিত তোমরা যারা, তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস শরীফের মর্ম অনুসারে ঈদে মিলাদুন নবী মাহফিল যেখানে হয়, ওই মাহফিলে যারা উপস্থিত হইতে পারেন তারা আশা করতে পারেন কিয়ামতের দিন উম্মতের কান্ডারি নবীজি আল্লাহর দরবারে শাফাআত করবেন। আমাদের আজকের এই মোবারক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমরা ঈদে মিলাদুন নবী মাহফিলে বসেছি। ঈদে মিলাদুন নবী পালন করার দলিল কোথায়? দলিল আছে কি নাই? যদি থাকে তাহলে ঠিক আছে, আমরা এই কাজ করব, ঈদে মিলাদুন নবী পালন করব। দলিল যদি না থাকে তাহলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব না। যদি আমরা দলিল তালাশ করতে যাই, দলিল আছে কি না যদি আমরা খোঁজ খবর নিতে যাই, তাহলে আমরা এই ভারত উপমহাদেশের এক সময়ের বরেণ্য আলিমে দ্বীন আকাবিরিনে দেওবন্দের অন্যতম, যাকে হাকিমুল উম্মত বলা হয়, আশরাফ আলী থানভী সাহেব, যিনি তার জীবনের অভ্যাসের কথা বলেছেন। থানভী সাহেব তার জীবনের অভ্যাসের কথা বলতে গিয়ে বলেন যে রবিউল আউয়াল মাস ছাড়া বাকি 11 মাস বিভিন্ন মাহফিলে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে কেবলমাত্র মিলাদুন নবীর আলোচনা করি, অন্য কোনো বিষয়ে এই মাসে আলোচনা করি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রবিউল আউয়াল মাসে শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করে সারাটা মাস কাটিয়ে দিতেন যেই বুজুর্গ, এই ভারত উপমহাদেশের বরেণ্য আলিমে দ্বীন আকাবিরিনে দেওবন্দের অন্যতম, দেওবন্দি সিলসিলা যাদের হাত ধরে গোটা এই উপমহাদেশে প্রসারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে,
তাদের অন্যতম আশরাফ আলী থানভী সাহেব, তিনি রবিউল আউয়াল মাস ব্যাপী শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করতেন। তিনি যত বয়ান পেশ করেছেন তার গুরুত্বপূর্ণ কিছু বয়ান একত্রিত করে একটি কিতাব সংকলন করা হয়েছে। কিতাবের নাম হলো খুতুবাতে মিলাদুন নবী, থানভী সাহেবের মিলাদুন নবীর বক্তব্যের কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবের 63 থেকে 65 পর্যন্ত পৃষ্ঠা পর্যন্ত থানভী সাহেবের একদিনের একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি কোরআনে পাকের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। এই আয়াতে কারিমার তাফসীর করার পরে সারমর্ম তিনি উল্লেখ করেছেন এইভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফকে, তার জন্মকে স্মরণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এটাকে যদি ঈদে মিলাদুন নবী বলা হয়, তাহলে থানভী সাহেব আমাদেরকে দেখায় দিলেন যে ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম, এবং এই দলিলটা কোরআনে কারীমের মধ্যেই আছে। কোরআনে কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে হুকুম দিয়েছেন তারা যেন আল্লাহর নবীর জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করেন, অর্থাৎ ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফকে স্মরণ করে আনন্দ উদযাপন করতে হয়, আনন্দ উদযাপনের হুকুম দিয়েছেন আল্লাহ। আনন্দ উদযাপন আমরা কেন করব? শুধু আমরা কেন, একমাত্র ইবলিস ছাড়া তামাম সৃষ্টিকুলের সকলেই মিলাদুন নবীর কথা শুনে ঈদে মিলাদুন নবী পালন করেছে, আনন্দ উদযাপন করেছে। সুবহানাল্লাহ বলেন। কেন আমরা আনন্দিত হব? কেন? উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি, আমাদের আনন্দ প্রকাশ করার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো কঠিন কিয়ামতের দিন, হাশরের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হবে, কোথাও পানির কোনো ব্যবস্থা থাকবে না, পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা থাকবে না, একটি মাত্র ব্যবস্থা থাকবে, সেটা হলো হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের দিন যখন মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে, আমাদের নবী দরদী নবী, যেই নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের দয়াল নবীজি নিজেই ইরশাদ করেছেন, আমি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকব সেই কঠিন হাসরের দিনে। যখন মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে, আমি দেখব আমার কোন উম্মত পানি বলে চিৎকার করছে। হাসরের ময়দানে শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত তো থাকবে না। হাসরের ময়দানে শুধু আখিরি জামানার নবীর উম্মত তো পানি পানি বলে চিৎকার করবে না। এই পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আগমন করেছেন। প্রত্যেকের উম্মতের হাসরের ময়দানে হাজির হবে এবং প্রত্যেকেই পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই কঠিন হাসরের দিনে মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আমি চেয়ে দেখব যারা চিৎকার করে তাদের মধ্যে আবার উম্মত কেউ আছে কিনা। আবার কোন উম্মত যদি দেখি পানি পানি বলে চিৎকার করে, সেই উম্মতকে ধরে এনে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব। লা ইয়াযবাউ বাদাহু আবাদা, আমার কোন উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিলে তার কোনো দিন আর তৃষ্ণা লাগবে না।
সেই কঠিন হাসরের ময়দানের ভয় আমাদের আছে কি নাই? আমরা পিপাসার্ত হলে পিপাসা নিবারণের দরকার পড়বে কি পড়বে না? সেই দিন যিনি পিপাসা নিবারণ করে দেবেন, হাউজে কাউসারের পানি পান করানোর মাধ্যমে, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে। নবী পৃথিবীতে আগমন না করলে, নবীর মিলাদ না হলে, মিলাদুন নবী না হলে হাউজে কাউসারের মালিক নবীকে আমরা পাইতাম না। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হইতো না। এই কারণে আমরা বেশি বেশি করে আনন্দ প্রকাশ করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে ঈমানদার যারা, তারা বেশি বেশি করে আনন্দ প্রকাশ করার দরকার। আরো বিশেষ একটি কারণে, সেই কারণটা হলো, যদিও কোনো মানুষ ঈমানদার হয়, তার আমলের কোনো ঘাটতির কারণে কিয়ামতের দিন সে জাহান্নামী হয়ে যেতে পারে। যে ঈমানদার ব্যক্তিগুলো জাহান্নামী হয়ে যাবে তাদের বদ আমলের কারণে, সেই মানুষগুলো জাহান্নামের আগুনে যদি জ্বলতে যায়, তাহলে কাফির মুশরিক বেঈমান যেগুলো আছে জাহান্নামে গিয়ে তাদের সাথে মোলাকাত হয়ে যাবে। এবং এই জাহান্নামের শাস্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জাহান্নামের শাস্তির বর্ণনা শোনার পর আমাদের ভয় লাগে। হাজিরিনে কেরাম, সেই কঠিন হাসরের দিন আমরা যারা মনে করি আমরা আমাদের বদ আমলের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমাদের বদ আমলের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটা এমন একটা কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে যেই দিনের কথা এভাবে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আন্তরিক সম্পর্ক, রক্তের সম্পর্ক যেই ভাইয়ের সাথে, দুনিয়ার জীবনে যেই ভাইয়ের সাথে মহব্বতের সম্পর্ক, কঠিন কিয়ামতের দিন সেই ভাই তার ভাইয়ের দিকে ফিরেও তাকাবে না। মা বাবা নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করেন সন্তানদেরকে, সেই মা বাবা কিয়ামতের দিন সন্তানের দিকে ফিরেও তাকাবেন না। স্বামী স্ত্রীর দিকে ফিরে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে ফিরেও তাকাবে না। সেই ভয়ান কঠিন হাসরের দিনে যদি আমরা আটকা পড়ে যাই, বিপদে পড়ে যাই, সেই বিপদে যে জন আমাদেরকে উদ্ধার করবেন তিনি হচ্ছেন আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা সম্মানের আসন বসায় রাখবেন, যে আসনের নাম হলো মাকামে মাহমুদ। একটি মাত্র আসন আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি মাত্র আসনের অধিকারী বানিয়ে দিয়েছেন একজনকে, তিনি হচ্ছেন আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী তার জবান মুবারকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মত যারা কবিরা গুনাহ করে তওবা করতে পারে নাই, তওবা ছাড়া যারা ইন্তেকাল করেছে, এই গুনাহগার উম্মতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শাফাআত করতে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি কিয়ামতের দিন যেই আসনে বসে শাফাআত করবেন পাপী উম্মতের জন্য, আল্লাহর দরবারে নাজাতের জন্য সুপারিশ করবেন, সেই আসনের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। হাজিরিন, তো মাকামে মাহমুদের অধিকারী যিনি, আমরা তার উম্মত হতে পেরেছি এবং তার জবান মুবারক থেকে এই আশার বাণী আমরা শুনেছি, পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে তিনি শাফাআত করবেন। হাজিরিন, ওই নবী তিনি পৃথিবীতে আগমন না করলে, এই নবীজির জন্ম না হলে, মিলাদুন নবী না হলে সেই শাফাআতওয়ালা নবীকে আমরা পাইতাম না, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হতো না। এই কারণে ঈমানদার যারা,
এই নবীর আগমনকে স্মরণ করে, পয়দাইশকে, এই নবীর জন্মকে স্মরণ করে বেশি বেশি করে আনন্দ প্রকাশ করার দরকার আছে কি নাই? আছে কি নাই? হাজিরিনে কেরাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত শরীফ বা জন্মের কথা স্মরণ করে ঈমানদার আমরা যারা বেশি করে আনন্দ প্রকাশ করার দরকার আছে অনেকগুলো কারণে। তার মধ্যে একটি কারণ হলো নবীজি এই পৃথিবীতে ছিলেন, দুনিয়ার সফর শেষ করেছেন দুনিয়ার জীবনের 63তম বছরে। আল্লাহর নবী এটা জানেন যে উম্মত নবীকে তার প্রাণের চাইতে বেশি মহব্বত করে, প্রাণের চাইতে বেশি মহব্বত করে। আল্লাহর নবীর যুগের মানুষ যারা, সোনালী যুগের সোনার মানুষ সাহাবায়ে কেরাম, তারা তো আল্লাহর নবীকে মহব্বত করতেন। নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই? নবীর মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? নবীর মহব্বত আছে। এই কারণে এই দুনিয়ার কোন কুলাঙ্গার আমার নবীর শানের বিরুদ্ধে কোনো বক্তব্য যখন দেয়, আমার নবীর শানে বেয়াদবিমূলক কোনো উক্তি যখন করে, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরা প্রতিবাদ মুখর হয়ে যাই, আমরা রাজপথে নেমে যাই। সেই কুলাঙ্গার গুরুর কণ্ঠ আমরা স্তব্ধ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি, ঠিক কিনা বলে? আমাদের নবী প্রেম, নবীর জন্য আমাদের মহব্বত, এই যে মহব্বতের নমুনা আল্লাহর নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী। তার যুগে সাহাবায়ে কেরামের কাছে এই বিষয়টা প্রকাশ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা একটা হাদিস, এই হাদিস শরীফের শেষের অংশ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করেছিলেন যে কোন মানুষের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। শেষ পর্যন্ত যেই কথাটা সাহাবায়ে কেরাম যে উত্তর দেন, নবীজি বলেন না। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিহি, আল্লাহ এবং তার রাসূল এই জবাব বেশি ভালো জানেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে এই প্রশ্নের জবাব আমরা শুনতে চাই। আল্লাহর নবী তখন জবাবে বলেছিলেন আমার উম্মতের এক দল যারা পৃথিবীতে আগমন করবে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, যারা আমাকে দেখবে না, আমার কথা শুনবে, আমার কথা শুনে আমার প্রতি ঈমান আনবে এবং আমার আলোচনা শুনে আমার মহব্বত এত বেশি তাদের অন্তরের মধ্যে থাকবে যে এরা আমি নবীর মুলাকাত লাভ করার যদি সুযোগ পাইতো তাহলে তাদের সর্বস্ব উৎসর্গ করে হলেও আমি নবীর সাথে মুলাকাত করার চেষ্টা তারা করত। এরা সেই উম্মত আখেরি জামানায় পরবর্তী যুগে যারা আসবে, আমাকে যারা দেখবে না, আমার কথা শুনে যারা আমার প্রতি ঈমান আনবে এবং আমাকে যারা মহব্বত করবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে তো? আছে তো? আছে। হাজিরিন, এই নবীজি এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের নবী জিন্দা নবী। নবী কোনোদিন ইন্তেকাল, কোনোদিন মারা যান নাই এই কথা বলবো না। মৃত্যুর স্বাদ আমাদের নবীজি সামান্য সময়ের জন্য ভোগ করেছিলেন। রাউদায়ে আতহারে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রূহ মোবারক জিসিম মোবারকের মধ্যে ফিরাইয়া দিয়ে আবার জিন্দা করে দিয়েছেন। এই পৃথিবীতে যেভাবে জিন্দা, রাউদায়ে আতহারে সেভাবেই জিন্দা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় যখন দেখেন যে আমার উম্মত আমাকে যত বেশি মহব্বত করে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতেরা বরদাস্ত করতে পারবে না, এই জ্বালা সহ্য করতে পারবে না। নবীজি তার ইন্তেকালের তাৎপর্য উম্মতের সামনে তুলে ধরলেন। নবীজি তার জবান মোবারক দিয়ে ইরশাদ করলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। ওরে আমার উম্মতেরা, আমি দুনিয়ার মধ্যে অবস্থান করা যেভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াও তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহর নবী উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য
তার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার যে তাৎপর্য, এই তাৎপর্য আমাদের সামনে তুলে ধরলেন। দুনিয়ার থেকে নবীর বিদায় নেওয়া আমাদের জন্য কল্যাণকর কেমনে, নবীজি ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত, যেই যুগের উম্মত হোক, যেই এলাকার উম্মত হোক, যে কোনো আমল করবে, আমল ভালো হোক আর মন্দ হোক, সমস্ত আমল আমার সামনে উপস্থাপন করা হবে, আমি দেখতে পাবো সমস্ত আমল। সুবহানাল্লাহ। এই শিলাম ইউনিয়নের আশিকানে মুস্তাফা নবী প্রেমিকেরা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহর নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে এই সত্যটাও আমরা বিশ্বাস করতে হবে যে রওদায়ে আতহার থেকে এই শিলাম ঈদগাহ ময়দানের এই মুবারক মাহফিল আল্লাহর নবী নিজের চক্ষু মুবারক দিয়ে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। যেই মাহফিলে নবীজির তারিফ তাজকিরা হয়, নবীজির প্রশংসার আলোচনা হয়, যেই মাহফিলে নবীকে দুরূদ আর সালাম হাদিয়া করা হয়, এমন মাহফিল দেখলে আমার নবী খুশি হবেন না বেজার হবেন? হাজিরিন, তো আল্লাহর নবী ইরশাদ ফরমান, তুরাদু আলাইয়া আমালুকুম, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মত পৃথিবীর যেখানেই থাকুক, যেই যুগেরই থাকুক না কেন, যে কোনো আমল তারা করবে আমি আমার সামনে উপস্থাপন করা হবে। আমার উম্মতের সমস্ত আমল আমি দেখব। ফাইন কানা খায়রান হামিদুল্লাহ আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ আলাইহি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর যখন আমার উম্মতের নেক আমলগুলো আমার সামনে পেশ করা হবে, আমার উম্মতের নেক আমল যখন আমি দেখব, আমি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন রাআইতু শাররান, আর যদি আমার উম্মতের কোনো বদ আমল আমি দেখি, বদ আমল যখন দেখবো আমার উম্মত পাপাচারিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার পাপী উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, এমন দয়াল নবীর উম্মত হয়েছি, যেই নবীজি এই পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে উম্মত উম্মত বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য চিন্তাশীল ছিলেন, যেই নবী রওদায়ে আতহারে এখনো পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেন। সুবহানাল্লাহ। এই নবী শুভাগমন করেছেন, এই নবীর মিলাদ হয়েছে, এই নবীর জন্ম হয়েছে। এই মিলাদুন নবীকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার দরকার মুমিনের, ইমানদারদের আছে কি নাই? হাজিরিনে কেরাম, আমার আলোচনা আসলে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা বলতে ইমানদার যারা আছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আয়াতে কারিমার তাফসীর খুললে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দেওয়ার জন্য কাকে, কোন ধরনের মানুষকে নির্দেশনা দিবেন, এই হুকুমটা নবীকে দিয়েছেন যে তাদেরকে আপনি বলে দিন। এরা কারা? এরা হচ্ছে ইমানদার। এরা কারা? এরা হচ্ছে ইমানদার। তো ইমানদারদের জন্য নবীর আগমন এটা আনন্দের বিষয়। ইমানদারদের জন্য আল্লাহর নবীর এই পৃথিবীতে শুভাগমন, মিলাদুন নবী, এটা খুশির কারণ। আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে কত বড় নিয়ামত পেয়েছি, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমরা সামান্য প্রচেষ্টা করে যাচ্ছি। যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন খেতাব দিয়ে পৃথিবীতে পাঠালেন, সেই নবীকে আমরা পেয়েছি নবীর আগমনকে স্মরণ করে আমরা আনন্দ প্রকাশ করি, আর বিভিন্ন ভাবে মাহফিলের মাধ্যমে আমাদের নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি। এর মাধ্যমে একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি আর আল্লাহর নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মুবারক মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজিরিন,
যারা এই মুবারক মাহফিলে উপস্থিত হয়ে সময় ব্যয় করলেন। আর কিছু না হোক, মিলাদুন নবী মাহফিলে বসা, এখানে আলোচনা কি শুনলাম না শুনলাম, কি বুঝলাম কি না বুঝলাম, এটা পরের বিষয়। আমরা বসেছি মিলাদুন নবী মাহফিলে। এই বসাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবুল করে নেন, তাহলে আমাদের এই সময়টুকু কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবীর শাফাআতের ওসিলা হয়ে যাবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমাদের সকলের আশা এবং বসাকে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমরা শুকরিয়া জানাই এই ভারত উপমহাদেশে যে মহান নিয়ামত আল্লাহ পাক দান করেছিলেন, আল্লাহর মকবুল ওলি দান করেছেন। এই ভারত উপমহাদেশে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যেই সাহেব কিবলার সেই বক্তব্য থেকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য বুঝতে পেরেছি। যেই মহান ওলি আমাদেরকে হুব্বে রাসূল শিক্ষা দিয়েছেন, যেই ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে তাজিমে রাসূল শিক্ষা দিয়েছেন, যেই ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তিনি যদি অক্লান্ত পরিশ্রম করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শুধু দেশ না দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর না করতেন এবং এই বক্তব্যগুলো মানুষের সামনে উপস্থাপন না করতেন, তাহলে না জানি কোন বাতিল ফিরকা আমাদের ঈমানটা কেড়ে নিত। আল্লাহ পাক মেহেরবানি করেছেন, আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলার মতো কামিল মুর্শিদ আমরা পেয়েছিলাম, মুজাদ্দিদে জামান পেয়েছিলাম। আমরা তার শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই মেহনতের উত্তম জাযা যেন তার পক্ষ থেকে তার ওলিকে দান করেন, সবাই বলি আমিন। সেই আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি হাতে গড়া সংগঠন, যেই সংগঠনের জন্য তার অনেক চোখের পানি আল্লাহর দরবারে আমানত করে গেছেন, যেই সংগঠনের নেতা কর্মীদের জন্য তিনি একাগ্র চিত্তে একান্তে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, সেই সংগঠন ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া। সেই তালামিদে ইসলামিয়ার উদ্যোগে আজকে এই ঈদে মিলাদুন নবী মাহফিল, এর পাশাপাশি শিলামের আশিকানে মুস্তাফা, নবী প্রেমিক মুমিন মুসলমান যারা অক্লান্ত পরিশ্রম করে এই মুবারক মাহফিলের আয়োজন করেছেন এবং যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف
রউফুর রহিম। আয় আল্লাহ, গভীর নিশি দুনিয়ার সব দুয়ার বন্ধ, তোমার রহমতের দুয়ার আমরার লাগি খুলিয়া দিছ মাওলা। আল্লাহ, তোমার মকবুল ওলির কিনারাত তোমার হাবিবর শান তাজকিরার মাহফিল বইয়া তোমার হাবিবর খাঙ্গাল উম্মত কল আমরা ভিখারির বেশি হাত বাড়াইছি। ও মাবুদ, আমরার হাত খারাই করে কবুল ফরমাও। হে আল্লাহ, আমরার আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবর হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবর খিদমত পৌঁছাই দাও। আল্লাহ, তোমার হাবিব রে আমরার মাহফিল খান দেখাইয়া খুশি আর রাজি করে দাও। তোমার হাবিব রে আমরার মাহফিল খান দেখাইয়া খুশি আর রাজি করে দাও। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় তুমি মনিব আমরার উপরে খুশি আর রাজি হয়ে যাও। আমরারে মাফ করে দাও। আমরা দোষ করছি, আমরা তোমার লগে নমক হারামি করে লাইছি। আল্লাহ, আমরা তোমারে বেজার করে লাইছি। আল্লাহ, আমরা তোমার দরবারে আসামি বনে গেছি। আল্লাহ, নিজের দোষ নিজে স্বীকার করিয়া জিন্দগির গুনার বোঝা লইয়া তওবা করিয়া আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ, তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দাও। আল্লাহ, বৃহত্তর শিলাম অঞ্চলের तमाम মুর্দেগানের কবর রে বেহেশতের বাগান বানাই দাও। আয় আল্লাহ, এই মিলাদুন নবী মাহফিলের উপদেষ্টা মণ্ডলী সহ বহুত খাদিম হল দুনিয়ায় থেকে বিদায় নিছেন কি। হে আল্লাহ, এই শিলামের বহুত মানুষ ইদানিং এই কয়দিনের ভিতরে বিদায় নিছেন কি মাওলা। আল্লাহ, তারার কবরের উপরে রহমতের ঝড়ি জারি করে দাও। আল্লাহ, তারার কবর রে বেহেশতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ, একদিন আমরা কবরিস্তানের বাসিন্দা হওয়া লাগবো মাওলা। আল্লাহ, কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। হে আল্লাহ, দুনিয়ায় থাকতে কিছু নেক আমল করার তৌফিক দাও। মরণের পরে যে আমলের ফল আমরা ভোগ করতে পারবো। হে আল্লাহ, ও মাওলা, আমরার মায়ার মাই বাবাই আমরার লাগি আমরারে জেলা মায়া করিয়া লালন পালন করিয়া বড় করছে। আমরার মায়ার মাই বাবারে তুমি আল্লাহ মায়া করিয়া রাখিও। তুমি আল্লাহ মায়া করিয়া রাখিও। হে আল্লাহ, জুমার রাত তোমার দরবার ভিক্ষা চাইয়ার আমরার কবরবাসী মাই বাবা কোনো দোষর কারণে যদি আটকা পড়ে যায়, আওলাদ ওগুলোর শুকুরবানির বয়স আমার মাই বাবার হাত করে ছুটাই দাও। আল্লাহ, আমরার কবরবাসী মাই বাবার কবর আযাব দিও না। হে আল্লাহ, তার কবর রে বেহেশতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ, নে আওলাদি ওগুলোরে নেক আওলাদ দান করিয়া তারার কলিজার আগুন ঠান্ডা করে দাও। আল্লাহ, বিয়া শাদীর উপযুক্ত ছেলে মেয়ে লইয়া যত মা বাবা পরিশানির মাঝে আছেন, বেজোড় ওগুলোর লাগি নেক জোড় মিলাইয়া আয় আল্লাহ মা বাবার পরিশানি দূর করে দাও। আল্লাহ, বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো। বিদেশ যাইবার চেষ্টা যারা কররা কামিয়াবি আনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, বিদেশের জমিনও এক দেশ থেকে আরেক দেশে যাইবার পথে বহুত মানুষ বেপানাই অবস্থার মাঝে আছে। হে আল্লাহ, এই বেপানা ওগুলোরে ফানা দেও। আল্লাহ, নিরাপদে সফর করাইয়া তারার মঞ্জিলে মকসুদ পৌঁছাইয়া দাও। পরীক্ষার্থী ওগুলোরে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি আনায়েত ফরমাও। আল্লাহ, এই মাহফিল দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন, যারা পরামর্শ দিয়া বিভিন্ন ভাবে এই মাহফিল সাজাইবার লাগি সহযোগিতা করছেন, তোমার হাবিবের ওসিলায় তারা দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমান ওগুলোরে সাহায্য করো। বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ, আমরার কিনারাত সাহিত্য আছেন তোমার মকবুল ওলি
हजरत तय्यब सैलानी रहमतुल्लाहि अलैहि तान दरजात बुलंद फरमाओ। या अल्लाह तुम्हार वलिर वसीलाय हमरार फरियाद रे कबूल फरमाओ। अल्लाह हमरार मुर्शिदे बरहक हजरत बड़ साहब किबलार हायात भिक्षा छाया तुम्हार वलिर हमरार माथार ऊपर छाया हिसाबे आरो बहुत बहुत दिन এই জমিনে বাকি রাখো ইয়া আল্লাহ। আয় আল্লাহ মুফতি সাহেব অসুস্থ, अल्लाह तुम्हारे वलीरे शिफाए कामिल आजिला इनायत फरमाओ। अल्लाह हमरार माथार उपरे छाया उपरे आरो बहुत बहुत दिन हमरार माथार उपरे बाकी राखो। मुर्शिदुल मुर्शिदीन अल्लामा फुलतरी साहब किबला रहमतुल्लाहि अलैहि दर्जात बुलंद फरमाओ। अल्लाह तुम्हार वलीर तमाम खिदमत तरक्कीर साथे क़यामत तक बाकी रखो। बांग्लादेश अंजुमाने तालामिदे इस्लामियार छात्र भाई हकल যারা ক্লান্ত পরিশ্রম করছেন এই মাহফিলের লাগি, আল্লাহ তারার ওসিলায় তারার মা বাবা মুরব্বী হলোর মুখ দুনিয়া আখিরাতে উজালা করিয়া রাখিও। আল্লাহ তোমার হাবিবর আশিক উম্মত হল ছিলাম ঈদে মিলাদুন নবী কনফারেন্স বাস্তবায়ন কমিটি, আল্লাহ তারার মেহনত রে কবুল ফরমাও, তারার দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन।